এটাকে আগে ভালো করে আমি অ্যাপ্লাই করে নিই, দেন Hi everyone, so welcome and welcome back to my channel Shushmita's Daily Vlog. মেলা টাইটেল দেখে তো বুঝেই গেছো যে আমি আজকে তোমাদের সাথে কি স্কিন কেয়ার শেয়ার করতে চলেছি। ইয়েস, হোমমেড ডিট্যান তোমরা কি করে করবে ইজিলি। আজকের ভিডিওটা শুধুমাত্র সেই টপিকের উপর। সো চলো বেশি না বকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো সবার ফার্স্টে আমরা ক্লিনজিং দিয়ে স্টার্ট করব, কারণ ফেসটা ক্লিন করাটা ভীষণ ইম্পর্টেন্ট। তুমি যে স্কিন কেয়ারই করো না কেন বা মেকআপ করো, এটা একদম কমন একটা বিষয়। সো সবার ফার্স্ট আমি আগে ক্লিনজিং করব। তো মাইকটা আমি আটকে নিই। সো ক্লিনজিং এর জন্য আমি অ্যাপ্লাই করব এই ফেস ওয়াশটা সিম্পলের, আর এটা ভীষণ ভালো একটা ফেস ওয়াশ। তোমরা সব রকম স্কিন টাইপে এটা ইউজ করতে পারো, অলসো সেন্সিটিভ স্কিন, কারণ আমার নিজেরই সেন্সিটিভ স্কিন, তো এটা সব রকম স্কিন টোনে সুটেবল। সো চলো ইউজ করি। তো কিছুটা পরিমাণ কোয়ান্টিটিতে নেব। এই ওকে, সো এতটা পরিমাণ কোয়ান্টিটিতে নিয়েছি। তো ফেসে একটু জল অ্যাপ্লাই করে নিয়েছি, এবার ফেস ওয়াশটাকে অ্যাপ্লাই করব একদম হালকা হাতে, কোনো তাড়াহুড়ো নেই, হালকা হাতে এটাকে ক্লিন করব। হালকা হাতে রাব করবে, বেশি একদমই প্রেসারাইজ করবে না। তো আমার অলরেডি ফেশিয়াল হেয়ার গুলো রিমুভ আছে, তো যারা ফেশিয়াল হেয়ার কি করে রিমুভ করবে এই বিষয়ে ভিডিওস চাই, আমার অলরেডি ভিডিওস দেওয়া আছে, একবার চেক করে নিও। ওকে, ডান। এবার এটাকে আমি ওয়াশ করে আসি। সো ফাইনালি ফেসটাকে ধুয়ে চলে এসেছি। তো এবার ফেস টাওয়াল দিয়ে ফেসটাকে হালকা করে মুছে নেব। নেক্সট পার্ট হলো ফেসটাকে স্ক্রাব করা, যেটা আমি হোমমেড রেডি করেছি। তোমরা কি করে স্ক্রাবার তৈরি করবে সেটা আমি ভিডিওতে একবার তোমাদের চলো আগে দেখিয়ে দিই। ফার্স্টেই একটা বাটিতে কিছুটা পরিমাণ চালের গুঁড়ো আমি এখানে অ্যাড করে নেব। তারপর অ্যাড করব এই যে কফি, আর কফিও একদম সামান্য পরিমাণ, আর দুটো লেবুকে এরকম হাফ হাফ করে কেটে নেব, যেটা দিয়ে আমি ফেসে স্ক্রাব করব। কিভাবে রেডি হয় একটা হোমমেড স্ক্রাব, তো তোমরা এটাকে এরকম ভাবে রেডি করতে পারো। চলো এবার সেটাকে ফেসে অ্যাপ্লাই করি। তো এই যে এখানে কি কি আছে তোমরা দেখেই নিয়েছো ভিডিওতে। তো এবার আমি এই যে লেবুটাকে ঠিক এরকম ভাবে কেটেছি, শুধু দানাগুলোকে ফেলে দেবো, কারণ দানাগুলো ভীষণ বিরক্তিকর। তো দানাগুলোকে ফেলে দিয়েছি। এবার জাস্ট নেব আর ফেসে স্ক্রাব করবো। ফেসে একদম বেশি প্রেসার না দিয়ে হালকা হাতে এটাকে জাস্ট স্ক্রাব করতে হবে। নাকের পাশে যেখানে ব্ল্যাক হেডস থাকে অনেক সময়, এই জায়গাগুলোতে এরকম করে স্ক্রাব করবো। তাইলে না লেবুটাকে এরকম করে মাঝখান থেকে এরকম উল্টেও নিতে পারো। এটা আমি তোমাদেরকে দেখাই। ওয়েট, এটাতে এরকম ভাবে তোমরা উল্টেও নিতে পারো, এরকম ভাবে তোমাদের সুবিধা হবে। লেবুটা ভেঙেই গেল মাঝখান থেকে, যাই হোক ভালোই হয়েছে, সুবিধা হলো। 3 মিনিট এরকম এটাকে ভালো করে স্ক্রাব করতে হবে। ফাইনালি আমার ফেসটা স্ক্রাব হয়ে গেছে, দেখতে পাচ্ছ। ফেস স্ক্রাব আমি করে নিয়েছি। চলো এবার এটাকে আগে ধুয়ে আসি। তো আবারও আমি ফেস টাওয়াল দিয়ে ফেসটাকে মুছে নেব। এবার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে একটা ফেস প্যাক। এটা ফেস স্ক্রাব করার পর ইউজ করাটা মানে বেসিক আর ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে।
তো যে কোনো কিছু স্ক্রাব করার পর একটা প্যাক ইউজ করা খুবই দরকার। খুব তাড়া থাকলে ঠিক আছে, ইটস ওকে, একবার দুবার মিস হতেই পারে, বাট যখন প্রপার একটা স্কিন কেয়ার করবে তো আমার মনে হয় প্রপার স্কিন কেয়ার করা দরকার। তো ফেস স্ক্রাব করার পর একটা প্যাক কিন্তু ইউজ করতেই হবে। তো আমি তোমাদেরকে একটা প্যাক আমি তোমাদেরকে বলে দিই কি কি তোমরা দিয়ে একটা প্যাক বানাতে পারবে প্রপার, তাও সেটা বাড়ির সব জিনিসপত্র দিয়ে। প্যাকটা আছে এটা বাড়িতে বানানো, অ্যাপ্লাই করতে করতে তোমাদের সাথে বলে দিই, ঠিক আছে? সো এই দেখো কেমন একটা মানে খুব পাতলাও হয়নি খুব ঘনও হয়নি, ওকে? তো এরকম একটা পরিমাণে আসবে, দেন তোমরা এটাকে ফেসে অ্যাপ্লাই করবে। এবার বলে দিই যে এটাতে কি কি আছে। এটাতে দই আছে, সাথে হলুদ আছে, মধু আছে, বেসন আছে। একটাই মনে পড়ছে না যে কি আছে কি আছে, এবার মনে পড়ে গেছে। তো কি কি আছে তাহলে বললাম, বেসন আছে, দই আছে, হলুদ আছে আর মধু আছে। ফেস প্যাকটাকে ফেসে অ্যাপ্লাই করবে। তোমরা চাইলে এই প্রসেসটা ইভিনিংও করতে পারো, ইভিনিংও অ্যাপ্লাই করতে পারো। তো বাই দ্য ওয়ে আমি আরো একটা চ্যানেল ওপেন করেছি, ঠিক আছে? যারা এখনো নোটিস করোনি, নাম হচ্ছে মাইন্ডস অ্যান্ড মোমেন্টস। সো আমি এখানে মেনশন করে দিচ্ছি, প্লাস আমার ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো, ঠিক আছে? তো প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিও, খুব ভালো লাগবে। তোমরা এখানে যেরকম সাপোর্ট করছো আশা করবো ওই চ্যানেলটাকেও এরকম ভাবেই তোমরা ভালোবাসবে, সাপোর্ট করবে। খুব তাড়াতাড়ি ওখানে ব্লগ আমি দেবো, ওখানে টুকটাক কিছু ভিডিওস আপলোড করছি, ওখানেও কিছু আমি স্কিন কেয়ার না দিলেও অ্যাটলিস্ট অন্যরকম কিছু এক্সপিরিয়েন্স ওখানে আমি শেয়ার করব তোমাদের সাথে। এবার তোমরা যেটা দেখতে চাইবে সেটা তো পরে শেয়ার করবো। বেসিক্যালি ওটা শুভর চ্যানেল, তো ও কিছু ব্লগস দেবে। তো প্লিজ সবাই সাপোর্ট করো, আর আমি তো থাকবোই ব্লগে। কথা বলতে বলতে আমার ফেস প্যাকটাও অ্যাপ্লাই করা হয়ে গেল, আর একটু মোটা করে অ্যাপ্লাই করব। তোমরা চাইলে মোটা করে অ্যাপ্লাই করতে পারো, কারো যদি মনে হয় যে পাতলা লেয়ার রাখবে সো পাতলা লেয়ারও রাখতে পারো। লেয়ার পছন্দ করি তো আমি একটু মোটা লেয়ার করবো। প্রায় 10 থেকে 15 মিনিট রাখবে, দেন এটা ড্রাই হয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ওয়াশ করে নিতে হবে। সো আমি 10 থেকে 15 মিনিট এটা একটু রাখি, রেখে দেন এটা আমি রিমুভ করে তারপর তোমাদেরকে আফটার রেজাল্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এটা কি হয়। সো ফাইনালি আমি কিন্তু ফেস ওয়াশ করে চলে এসেছি, আর আমার ফেসটা ক্লোজলি তোমাদেরকে দেখাই, দেখতেই পাচ্ছ। এটা একবার ফলো করো, আমি 99% ওয়ারেন্টি দিয়ে বলতে পারি তোমাদের কিন্তু ট্যানের সমস্যাটা কিন্তু মানে জাস্ট এরকম ভাবে ভ্যানিশ হয়ে যাবে। ওকে, সো এখনো কিন্তু এখানে এন্ড নয়, এখনো শেষ হয়নি। ওকে, সো আমি এখনো শেষ করিনি, এখনো বাকি আছে। এবার ফেসটাকে একটু ঠান্ডা করব, তার জন্য আমি এখানে বিটের আইস নিয়েছি, যেটা আমি এখন আমার ফেসে অ্যাপ্লাই করব। আর এটা ফেসের জন্য কিন্তু ভীষণ ভালো, বাট এরকম ডিরেক্ট যারা দিতে পারো না তাদের দরকার নেই, ঠিক আছে? তারা শুধু বিটের জুস খেয়ে নাও। সো আমি এটাকে এখন অ্যাপ্লাই করবো। এটা আমি কি করে বানিয়েছি সেটা কিন্তু অলরেডি আমার একটা সেপারেট ভিডিওতে দেয়া আছে, তাই তোমরা চেক করে নিতে পারো। সো লাল বান্দর বান্দর লাগছে আমাকে। बड़ी अच्छी बात कही आप। জামাও লাল পরেছি, ফেসও লাল করে ফেলেছি, তাই না? আমাদের লাল বান্দর বান্দর লাগছে না? আই নো আমাকে দেখতে এখন ভীষণ অড লাগছে। ভালো করে আমি অ্যাপ্লাই করে নিই, দেন আমি তোমাদেরকে রিমুভ করে তো দেখাবো যে কেমন রেজাল্টটা আসলো। তো দেখো আমি কিন্তু রিমুভ করে চলে এসেছি, আর আমার ফেসটা দেখতে পাচ্ছ কতটা গ্লো করছে। ও মাই গড, সো এই গ্লোটাই দরকার। তো ওই গ্লোটা যদি দরকার হয় তাহলে তো আমার ভিডিওস গুলো ফলো করতে হবে না, আর যাতে আমার ভিডিওস গুলো যখনই আমি দিই তখনই তোমাদের কাছে নোটিফিকেশন আসে। তো তার জন্য কি করতে হবে, চ্যানেলটাকে ফার্স্টে সাবস্ক্রাইব করতে হবে, তারপর বেল আইকনটাকে ক্লিক করে দিতে হবে। ওকে, আর আমার নতুন যে চ্যানেলটা সেটা আমি আবারও এখানে মেনশন করে দিচ্ছি, সেটাকেও সাবস্ক্রাইব করে দিও। ওকে, সো ফেসটা আমি মুছে নিয়েছি, এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে টোনার। আর গেস হোয়াট, আমি টোনারটাও কিন্তু বাড়িরই অ্যাপ্লাই করি। ওকে, সো আমি রাইস ওয়াটার অ্যাপ্লাই করবো, আর রাইস ওয়াটারটা কি করে বানাচ্ছি সেটা চলো আগে দেখে নাও। দেখে নিয়েছো কি করে রাইস টোনারটা আমি বানিয়েছি। সো এই হচ্ছে রাইস টোনারটা, আর এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এরকম করে এটা বেরোবে না, কারণ এই যে মুখটা এটা খারাপ আছে, তাই আমি যখনই এটাকে অ্যাপ্লাই করি এরকম করে খুলে
জাস্ট এরকম করে অ্যাপ্লাই করি। সো এটাতে এরকম করে দেখো, যেহেতু বাড়িতেই বানানো তাই টোনারের কোনো কমতি নেই, তাই মন ভরে ইউজ করো। আর যেহেতু এটা ফ্রিজে ছিল তো এটা ভীষণ ঠান্ডা ঠান্ডা, আর আমার ভীষণ ভালো লাগছে এটা অ্যাপ্লাই করতে। তো এটাকে একটু অ্যাবজর্ব হওয়ার জন্য একটু টাইম দিই, ততক্ষণ আমি এটা মুখটা আটকে নিই। আর বাই দ্য ওয়ে তোমরা আর কি ভিডিওস দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কিন্তু বলো, ঠিক আছে? তোমাদের কমেন্টসে তো আমি রিপ্লাই করি। সো খুব তাড়াতাড়ি আরো 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 অনেক ভিডিওস আসছে। তো টোনারটা অ্যাপ্লাই হয়ে গেছে, এবার একটা হাইড্রেশন জেল অ্যাপ্লাই করবো, কারণ স্কিনটাকে হাইড্রেট করা ভীষণ দরকার। হাইড্রেশন জেলটা অ্যাপ্লাই করে নিয়েছি। এবার যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে যেটা গরমে ভীষণ ভাবে দরকার। আজকের মেন টপিকটা হচ্ছে কিন্তু ট্যান, তাই তো? ট্যান তোমরা কি করে রিমুভ করবে, আর ট্যানটা পরে হচ্ছে সূর্যের আলোর জন্য। তো সেটা থেকে বাঁচতে কি অ্যাপ্লাই করতে হবে? ইয়েস, সানস্ক্রিন। তো ওটা কিন্তু অ্যাপ্লাই করতে ভুলবে না। চলো সানস্ক্রিনটা অ্যাপ্লাই করি। এখন যে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে ল্যাকমে 925, আর এটা ভীষণ ভালো, অল স্কিন টাইপে বেশ ভালো। আর এটাতে কিন্তু কোনো হোয়াইট কাস্ট নেই, আমি এটা প্রমোশন করছি না। ফার্স্ট অফ অল কোনো প্রমোশন কিন্তু আমি এটা করছি না, ওরা আমাকে কোনো পয়সা দেয়নি এটা প্রমোশন করার জন্য। তো জাস্ট দেখো আমি অ্যাপ্লাই করবো, তো কোনো কিন্তু হোয়াইট কাস্ট দেখতে পাবে না, মানে ফেসে একদম অ্যাবজর্ব হয়ে যাবে, মানে যে সাদা সাদা যে ব্যাপারটা ওটা কিন্তু থাকে না। এটা মুখেও অ্যাপ্লাই করবো, হাতেও অ্যাপ্লাই করবে তোমরা। দেখো দেখতে হবে কোনো হোয়াইট কাস্ট কিন্তু নেই, ক্লোজলি দেখাচ্ছি আমি, দেখো কোনো হোয়াইট কাস্ট নেই। সো এটা ভীষণই ভালো একটা সানস্ক্রিন। আমি সব কটা প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দেবো, সরি সব কটা প্রোডাক্ট মানে এই হাইড্রেশন জেলটা অ্যাভেলেবেল থাকে না, সো ওটার আমি লিঙ্ক দিতে পারবো না, বাট হ্যাঁ সিমিলার কিছু প্রোডাক্ট আমি লিঙ্ক দেবো, আর সানস্ক্রিনটার আমি লিঙ্ক দিয়ে দেবো। বাদ বাকি প্রোডাক্ট গুলো তো তোমরা বাড়িতেই পেয়ে যাবে, কফি বলো, হলুদ বলো, লেবু বলো, তো এগুলো তো আর, হ্যাঁ বিটরুট যেটা ডাস্ট সেটা তো সবসময় পাওয়া পসিবল নয়, ওটারও আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, যেটা তোমরা জাস্ট জলের মধ্যে গুলে তোমরা আইস বানিয়ে নিতে পারবে। তো দ্যাটস ইট ফর টুডে। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবভিয়াসলি আমার ব্লগ দেখতে একদমই ভুলো না। আর নেক্সট কি দেখতে চাও সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে যেও। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, সুস্থ থেকো। আর কি নাথিং, আর কিছু নয়। চলো নেক্সট কি ভিডিও দেখতে চাও ঝটপট কমেন্ট সেকশনে জানিয়ে যাও। ওকে, টাটা।